নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বাচ্চাদের সময় কাটানোর জন্য এটা একটা অন্যতম জায়গা। এটা হলো ঢাকুরিয়া লায়ন্স সাফারি পার্ক। তো এখানে টাইমিংটা দেখো বোর্ডে দেওয়া রয়েছে, তো তোমরা ভিডিও পজ করে দেখে নিও কেউ যদি আসতে চাও। আমরা কিন্তু এখানে গেছিলাম বিকেল 4টের সময়। ঋষি কিন্তু ওর বাবার সাথে আগে আগে যাচ্ছে আর পেছনে এই পার্কে ছোটোবেলায় বাবার সাথে আসতাম, আর এখন অনেক বছর পর ছেলেকে নিয়ে এসেছি। আর যখন আমি ছোট ছিলাম না, মানে নতুন নতুন যখন আর কি পার্কটা ওপেনিং হয়েছিল, দারুণ সুন্দর ছিল। তখন মেনটেনেন্স ছিল খুব ভালো, এখন আর সেটা হয় না। এই কেজটা দেখছো, এখানে অনেক র্যাবিটস থাকতো, এখন আর নেই সেগুলো। তাই রাস্তাটায় পাতা পড়ে ভর্তি হয়ে আছে। আগের মতো সেই সৌন্দর্য এখন আর নেই। যদি মেনটেন করে অবশ্যই সেটা ফিরে আসবে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে পার্কেরও বয়স বেড়ে গেছে। এইটা যে শুধু বাচ্চাদের সময় কাটানোর জায়গা তা কিন্তু নয়, এখানে কিন্তু বড়রাও দারুণভাবে এনজয় করতে পারো। শুধু যে এনজয় করে তাও আবার নয়, মর্নিংয়ে ইভিনিংয়ে বয়স্করা, তারপরে বড়রা সবাই এসে এখানে এক্সারসাইজ করে। সেরকম অনেক কিছু জিনিসপত্র রয়েছে পার্কের মধ্যে, সেগুলো তোমরা এক এক করে দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো, বাচ্চাদেরও কিন্তু দারুণ দারুণ দোলনা, তারপরে স্লিপ, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। ঋষি তো ভীষণ মজা পেয়েছে। একটা দোলনায় বসলে আর উঠতেই চাইছিল না, জোর করে তুলে নিয়ে আবার আরেকটায় বসাতে হচ্ছিল। আর একটা ভালো জিনিস এখানের হলো, সব কটা দোলনার গায়ে, সব কিছুর গায়ে লেখা রয়েছে যে কোনটায় শুধু বাচ্চারা চড়তে পারবে, আর কোনটায় দুজন করে চড়তে পারবে, আর কোনটায় বড়রা বাচ্চারা একসাথে বসতে পারবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা একটা ভিডিও আগে দেখে থাকবে, যেখানে আমি ঋষির পাশে একটা দোলনা চড়ছিলাম। ঋষি সেটা দেখে খুব হাসছিল। ওটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য ছিল না, বড়দেরও ছিল, তাই আমি উঠে পড়েছিলাম। এটাও কিন্তু বাচ্চাদের বড়দের দুজনের জন্যই লেখাই রয়েছে বোর্ডে। তোমরা বোর্ড দেখে দেখে এগুলো ব্যবহার করো। প্লেসটা হচ্ছে ঢাকুরিয়া লেকে 10 নম্বর গেট, সাফারি পার্ক। দেখতেই পাচ্ছ ঋষি কীভাবে জিনিসগুলোর মজা নিচ্ছে ওর বাবার সাথে। এখানে বাচ্চাদের আরও অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, শুধু যে দোলনা স্লিপ তা নয়, এক এক করে দেখতে পাবে। বিভিন্ন রকমের স্টাইলের দোলনাও রয়েছে এখানে। এবার আমরা চলে যাচ্ছিলাম ওটা থেকে পাশে একটা দারুণ সুন্দর স্লিপ রয়েছে। এখানে বাচ্চারা এত দুষ্টুমি করছে, এত খেলছে, এক একটা মায়ের হাল তো বেহাল হয়ে গেছে তাদের সামলাতে গিয়ে। আর ক মাস পর আমারও ওরকমই অবস্থা হবে। এখন যদিও ঋষিকে একা ছেড়ে দেওয়া যাবে না, আর একা উঠে এগুলো লাফালাফি করতে পারবে না, তাই জন্য একটু বাঁচোয়া। তারপর বাকিদের দেখছিল কিন্তু মন দিয়ে, যে এরা কী করছে, একা একা যাচ্ছে করছে। তো যাই হোক, ওর যেটুকু নিজে থেকে পারবে সেটুকুই ওকে করতে দেওয়া হয়েছে। আর বাকিটা ওর বাবা ওকে স্লিপ চড়িয়েছে, দোলনা চড়িয়েছে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন। কী ভাবছিল তখন মনে মনে ওই জানে।
এরপর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যাচ্ছিলাম পাশে গ্রাউন্ডে। কি সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে। আর তোমাদের ওয়াশরুম নিয়েও চিন্তা করতে হবে না, এখানে পে অ্যান্ড ইউজ ওয়াশরুম রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আলাদা করে জায়গা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর হ্যাঁ, এখানে প্লাস্টিক বোতল কিনতে অ্যালাউ নেই। এ দেখো, এটা হচ্ছে স্টোন দিয়ে একটা করা পাথর, এখান দিয়ে তোমরা খালি পায়ে হেঁটে যেতে পারো। ফিটের একটা ম্যাসাঞ্জার মতো কাজ করে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বয়স্করা জিম করে, জিমের সমস্ত কিছু এখানে রয়েছে এক্সারসাইজের। তোমরাও চাইলে করতে পারো, কেউ কিছু বলার নেই, কিন্তু এটা ফ্রি সবার জন্য। আমরা ওটার পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম পেছনের গ্রাউন্ডটায়। হয়তো ওই জায়গাটা একটু ভালো করে দেখালে বুঝতে পারতে বা ভালো হতো। ঠিক আছে, আবার নেক্সট টাইম। এই যে এই গ্রাউন্ডটায় আসার জন্য আমরা পাশ কাটিয়ে চলে এসেছিলাম। এখানে ঋষিকে একটু বল নিয়ে ছেড়ে দেওয়া হবে, ও যাতে একটু খেলা করে। আর ভেতরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা গেট দেওয়া ছিল, ওটাও কিন্তু ফ্লাওয়ার গার্ডেন, ওটা বন্ধ ছিল।